স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রশ্নে কোনো আপোষ হবে না বলে মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বুধবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে ৮৮তম বিএমএ কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজে অংশ নিয়ে এই মন্তব্য করেন তিনি। বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন অফিসারদের সবসময় প্রস্তুত থাকতে হবে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বুধবার চট্টগ্রামের ভাটিয়ারীস্থ বিএমএ প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় বাংলাদেশ মিলিটারি একাডেমির ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এই সময় দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিমান বাহিনী প্রধান জানান, বাংলাদেশ একটি শান্তিপ্রিয় উন্নয়নশীল দেশ। এ দেশের ভৌগোলিক অখণ্ডতায় কোনো আপোষ করা হবে না। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় উন্নয়নশীল দেশ। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয় আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি। কিন্তু আমাদের ভৌগোলিক অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো রকম আপোষ করা হবে না। বিমান বাহিনী প্রধান প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের উদ্দেশ্যে বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের উপর ন্যস্ত হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান কাজ হচ্ছে নন ট্রেডিশনাল থ্রেট সহ সকল বাহ্যিক ও আন্তঃরাষ্ট্রীয় হুমকি থেকে দেশের নিরাপত্তা ও প্রতিরক্ষা নিশ্চিত করা। দীর্ঘ ৩ বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের মোট ১৫৫ জন অফিসার ক্যাডেট কমিশন লাভ করেন। এর মধ্যে ১২৮ জন পুরুষ ও ২৩ জন নারী অফিসার রয়েছেন। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নোয়াখালীর উপকূলীয় হাতিয়া উপজেলার সঙ্গে জেলা সদর সহ সারা দেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই আদেশ জারি থাকবে। বুধবার সকাল ১০টা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উপজেলা প্রশাসনের নির্দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেয়া হয়। আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও গভীর হতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রেলে টিকিট কালোবাজারি ঠেকাতে চট্টগ্রাম রেল স্টেশনে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে টিকিট বিক্রির সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য আরিফকে হাতে নাতে ধরা হয়। এ সময় দুদকের টিম কালোবাজারিতে টিকিট বিক্রির প্রমাণও পায়। দুদক চট্টগ্রাম ১-এর সহকারী পরিচালক বলেন, টিকিট কালোবাজারিতে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর সদস্যরাও জড়িত। গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান দুদকের এই কর্মকর্তা। চট্টগ্রামে একের পর এক কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ-এর ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে ৪ জনকে। তাদের তথ্য মতে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। তবে কোনো উগ্রগোষ্ঠী কুকিচিনের নামে এসব পোশাক তৈরি করছে কিনা তা খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফ, যা বম পার্টি নামে পরিচিত হলো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে। এটি সক্রিয় একটি নিষিদ্ধ জাতিগত সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠন। এবার চট্টগ্রামে পুলিশের হাতে ধরা পড়েছে একের পর এক তাদের নির্দিষ্ট পোশাক। আটকও করা হয়েছে ৪ জনকে। তৃতীয় দফা অভিযানে চট্টগ্রামের পাহাড়তলীর নূর ফ্যাশন থেকে উদ্ধার করা হয় ১৬,০০০-এর মতো পোশাক। গ্রেপ্তার করা হয় মালিককে। তবে যারা এইসব পোশাক তৈরি করছেন তারা বলছেন ভিন্ন কথা। মার্চ মাসে আমাদের অর্ডারটা ছিল, এখন প্রায় ১ মাসের মতো অর্ডার এটা চলছিল। চলার পরে যখন শুনলাম যে এটা এটা তো আমরা জানতাম না যে এটা কুকিচিনের পোশাক বা এটা হচ্ছে যে অবৈধ পোশাক, সেটা আমাদের এমডি মালিক পক্ষ জানতো না। মালিক পক্ষে এটা অনুগত না। মালিক পক্ষকে বলা হয়েছে যে এটা হচ্ছে যে আমেরিকার একটা আনসারের পোশাক। যেহেতু আমাদের ওনারা একটা কোয়ান্টিটি ছিল যে ১৫-১৬ হাজার হলে ওনারা নিয়ে যাবে মালগুলো শিপমেন্ট। তো যখন আমরা ১৫-১৬ হাজার যখন একটা লিমিটেডে আসছি তখন ওনারা মালগুলো শিপমেন্ট আর নেয় নাই।
এই পর্যন্ত 50,000-এর মতো পোশাক উদ্ধার করেছে পুলিশ। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, আদৌ কি এগুলো কুকি চিনের পোশাক কিনা, নাকি কুকি চিনের নাম ভাঙিয়ে অন্য সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করছে তা খতিয়ে দেখা দরকার। পুলিশ বলছে কোনোভাবে যেন এরকম কুকিচিনের পোশাক তৈরি করা না যায়, সেদিকে কিন্তু প্রশাসনের অনেক নজর আছে বলে জানিয়েছেন। একই সাথে নিরাপত্তা বিশ্লেষকদের সাথে আমরা কথা বলেছি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন কুকিচিনের যে পোশাক, যে ইউনিফর্মগুলো কিভাবে গার্মেন্টসে, চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টসে তারা তৈরি করছে, কারা তৈরি করছে, কিভাবে অর্ডার এসেছে, সেই জায়গাগুলো প্রশাসনের উচিত তারা সেই জায়গাগুলোতে তদারকি করা। কুকিচিনের নাম ব্যবহার করে আমাদের দক্ষিণাঞ্চলে সন্নিহিত যে বিদ্রোহী গোষ্ঠী অন্যান্য যারা তৎপর আছে, সেখানে বহু রাজনীতির যে স্টেক হোল্ডার আছে, তারা কিন্তু অন্য কোনো সংস্থার জন্য এইসব ইউনিফর্মগুলো তৈরি করে কুকিচিনের ঘাড়ে বন্দুক রাখার চেষ্টা করছে কিনা সেটা এখন দেখার সময় আসছে। পুলিশের করা মামলায় উল্লেখ আছে, গত মার্চে পোশাকগুলো কারখানাটিতে অর্ডার দিয়েছিলেন গোলাম আজম ও নিয়াজ হায়দার। তারা মহসালিন মারমা উরুপে মং নামে একজনের কাছ থেকে 2 কোটি টাকা চুক্তিতে পোশাকগুলো তৈরির অর্ডার নেন। চলতি মাসে পোশাকগুলো সরবরাহের কথা ছিল। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামে কাজীর দেউড়িতে অভিযান চালিয়ে 4টি প্রতিষ্ঠানকে 3.5 লাখ টাকা জরিমানা করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে নগরীর কাজীর দেউড়ির জনপ্রিয় শপিং ব্যাগ নামে সুপার শপে অভিযান চালায় র্যাব। এ সময় অনুমোদনহীন নানা ব্র্যান্ডের হরলিক্স, নুডলস সহ নানা পণ্য জব্দ করা হয়। পরে ভিআইপি টাওয়ারের নিচে প্রসাধনীর দোকান সেফওয়ে মার্ট ও অরসুইচ গ্যালারিতে অভিযান চালিয়ে নকল, মেয়াদোত্তীর্ণ, বিএসটিআই-এর অনুমোদনহীন শ্যাম্পু, ফেস ওয়াশ, সুগন্ধি ও নানা ব্র্যান্ডের প্রসাধনী জব্দ করা হয়। ঈদকে ঘিরে শুরু হয়েছে পশু বেচাকেনা। কোরবানির পশু হাটে তুলতে শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন চাঁদপুরের প্রায় 4,000 খামারি। মোটা তাজা করা হয়েছে 62,000 পশু। ন্যায্য মূল্য পাওয়ার প্রত্যাশা খামারিদের। চলতি বছর জেলায় চাহিদার তুলনায় পশু কম হলেও হাটে কোনো প্রভাব পড়বে না বলছে প্রাণী সম্পদ বিভাগ। খোকন কর্মকারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহাকে ঘিরে কোরবানিযোগ্য পশু পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। পশুর খাদ্যে ব্যবহার করছেন দেশে উৎপাদিত ঘাস, খড়, ভুট্টা ও ভুসি। তাপদাহের কারণে নিতে হচ্ছে পশুর বাড়তি যত্ন। আমরা আমাদের দেশের যে খামারের খাদ্য আমরা উৎপাদন করতেছি, ঘাস এমনকি ভুট্টা, এগুলি আমরা খাওয়াইতেছি। আমরা এই গরুগুলোকে প্রতিদিন গোসল করাই, এই গরুগুলোকে প্রতিদিন ভালোভাবে যত্ন নিই। আমাদের গরুগুলোর আমরা ন্যাচারাল খাবারটাই খাওয়াই। জেলায় কোরবানির পশুর চাহিদা 76,354টি, উৎপাদন হয়েছে 62,098টি। চাহিদার তুলনায় পশু ঘাটতি 14,256টি। দাম ভালো পাওয়ার প্রত্যাশা খামারিদের। আমরা লাভবান হতে পারবো, বাইরে থেকে কোনো গরু বাংলাদেশে না আসে কুরবানি উপলক্ষে, তাহলে আমরা এগুলো বেচে কোনো রকম চালান ধরতে পারবো, তেমন লাভবান হবে না। প্রাণী সম্পদ বিভাগ বলছে, চলতি বছর জেলায় গবাদি পশু উৎপাদন কম হলেও হাটে কোনো প্রভাব পড়বে না। ঘাটতি পূরণ হবে মৌসুমী ব্যবসায়ীদের আগমনে। যেখানে গরুর প্রোডাকশন ভালো, গরুর উৎপাদন ভালো, সেখান থেকে আসলে একটু দামের ফ্লাকচুয়েট হতে পারে। এটা কোরবানের আগে 2-1 দিন আগে দাম আপ ডাউন করতে পারে, কিন্তু লোকাল গরু যায়, লোকাল খামারি তারা ন্যায্য মূল্য পাবে আশা করি। গত বছর চাঁদপুরের স্থায়ী অস্থায়ী মিলে পশুর হাট বসেছিল 255টি। এবছরও পর্যাপ্ত হাট বসার অপেক্ষায় খামারিরা। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আর কদিন পরেই পবিত্র ঈদুল আজহা। হাটগুলোতে কোরবানির পশু বেচাকেনা শুরু হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আকরাম হোসাইন। আকরাম, হাটে বেচাকেনা কেমন দেখছেন, আর পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন?
ধন্যবাদ ফয়সাল। আপনি জানেন আসলে কোরবানির পশু ক্রয়ের জন্য কোরবানি আসলেই কিন্তু আমরা ক্রেতা বিক্রেতারা পশুর হাটেই যাই, কিন্তু গেল কয়েক বছর ধরে আমরা যেই বিষয়টা চট্টগ্রামে লক্ষ্য করছি সেটি হচ্ছে খামারিরা তারা নগরীর ভেতরেই কিন্তু কিছু আউটলেটে তাদের গৃহপালিত পশুগুলো কিন্তু উপস্থাপন করছেন, বিক্রয়ের জন্য মজুত করছেন। সেই আউটলেটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় বড় সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু আউটলেটে তোলা হয়েছে। আমি একটা আছি চট্টগ্রাম মহানগরীর কাজীরদরের একটা আউটলেটে। এই আউটলেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নানা রঙের। এই আউটলেটটিতে একটি খামারির প্রায় 13 প্রজাতির কোরবানির পশু রয়েছে, যেখানে মহিষ, বুশ, গয়াল এবং গরু সহ মোট 13 প্রজাতির পশু রয়েছে। যে এই পশুগুলো আসলে দেখার জন্য এবং ক্রয়ের জন্য ক্রেতারা কিন্তু আসছেন। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছেন এখন পর্যন্ত তারা বাজার পর্যবেক্ষণ করছেন। বাজার পর্যবেক্ষণ করে তারা তাদের পছন্দের গরুটি ক্রয় করবেন। এই আউটলেটে আমরা যেটি দেখতে পেয়েছি সর্বোচ্চ 10,50,000 টাকা, সর্বনিম্ন 70,000 টাকার মধ্যে গরু পশু পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে আমার কাছে ছিল সর্বশেষ অবস্থা। ফয়সাল। আকরাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। খেলাধুলার পাশাপাশি বাবা মা ও শিক্ষকদের আদর্শ অনুসরণ করে সুন্দর ভবিষ্যৎ অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যেতে হবে। বুধবার দুপুরে চন্দনাইশ উপজেলার কেশুয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই কথা বলেন চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব হোসেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার হয়েছে। বুধবার দুপুরে জেলা সমাজসেবার বাস্তবায়নে বাগবাড়ি এলাকায় শহর সমাজসেবা মিলনায়তনে এই আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেওয়ান। প্রশিক্ষণ শেষে প্রকল্পের মাধ্যমে প্রান্তিক পেশাজীবীদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা হবে। শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সার্বজনীন, এই প্রতিবাদে খাগড়াছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এই আয়োজন করা হয়। এ সময় বক্তারা পুষ্টি সপ্তাহ কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা। নোয়াখালী ছাত্রদল কর্মী আবুল হোসেন রাফির হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও এলাকাবাসী। বুধবার সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত সোনাপুর কবিরহাট প্রধান সড়কে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী 2 ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা। সমাবেশে রাফির হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়। দর্শক, এই ছিল চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।